হ্যালো সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমরা আজকে এই দেখুন একটা বিশাল জনসমুদ্র। এখানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে হিন্দুদের উপর, সেটার প্রতিবাদে কানাডার টরন্টো শহরের ড্যান্টোনিয়া পার্কে অবস্থিত বাংলাদেশের সেই ভাষা শহীদদের জন্য যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের পাদদেশে বিশাল জনসমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাপক প্রতিবাদ বাংলাদেশের মানুষের, বাংলাদেশের হিন্দুদের পক্ষ থেকে, বিশ্বব্যাপী হিন্দুদের পক্ষ থেকে। দেখুন বিশাল জনসমুদ্র। দর্শক, আমরা এই মুহূর্তে আছি টরন্টো শহরের ড্যান্টোনিয়া পার্কের বাংলাদেশের ভাষা আন্দোলনের যেই স্মৃতিস্তম্ভ, 21শে স্মৃতিস্তম্ভের পাদদেশে। আমাদের সাথে আছেন গোপালগঞ্জের সাহসী গোপালগঞ্জের নাগরিক, বাংলাদেশ গোপালগঞ্জের নাগরিক ঋষিকেশ বৌদ্ধ। আচ্ছা, আজকে আমরা যে এইখানে বিশাল একটা সমাবেশের আয়োজন করা হয়েছে, এই বিষয়টা কি কারণে এবং এটার অনুভূতি কি আজকে যে আমরা এই প্রতিবাদ সবাই সামিল হয়েছি, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে বাংলাদেশের ক্রান্তিকালে আমরা বাংলাদেশের প্রবাসী যত হিন্দু আছি তারা এখানে সম্মিলিত হয়েছি বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে। অত্যন্ত বেদনাহতভাবে আমি বলতে চাই, 1971-এর পর থেকে বাংলাদেশের মাইনরিটি কেবলই নির্যাতিত হচ্ছে। যতবার ক্রান্তিলগ্ন আসে ততবারই আমরা নির্যাতিত হই, কোনো না কোনোভাবে আমরাই শিকার হই। আজ দেশের বাইরে যে যেখানে আছে আমরা প্রতিবাদে সামিল হই। আসুন, সারা পৃথিবীতে হিন্দু মানুষ তারা যেন তাদের নিজের সত্তাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজেকে তুলে ধরতে পারে, তার জন্য আমরা আমাদের ভয়েস রেইজ করতে এসেছি। আমরা বিশ্বের কাছে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, বাংলাদেশ আমাদের, এখানে আমরা থাকতে চাই। আমরা সমস্ত নৈরাজ্য, সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত নির্যাতন, ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই জাস্টিস, জাস্টিস এগেইনস্ট হিন্দু টেরোরিজম, হিন্দু টর্চার, মাইনরিটি টেরোরিজমের শিকার যারা, তাদের সবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি।
জাস্টিস জাস্টিস। দর্শক, স্লোগান উঠছে, জেগেছে জেগেছে হিন্দু জেগেছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই যে স্বদেশ প্রেম, এই যে দেশের জন্মভিটার প্রতি যেই টান, জন্মভিটার প্রতি যেই দাবি, সেই দাবি নিয়েই আজকের এই বাংলাদেশের হিন্দুরা এইখানে এই শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হয়েছে। তাদের প্রাণ কাঁদে বাংলাদেশের জন্য, তাদের মন কাঁদে বাংলাদেশে যেই অত্যাচার নিপীড়ন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের হিন্দুরা দিনকে দিন ভুগছে, তারই প্রতিবাদ চাই। তার প্রতিবাদে আমরা এখানে এসেছি, আমরা সেটার অবসান চাই। দর্শক, আমরা এইখানে এই শহীদ মিনারে, টরন্টোতে শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল জনসমুদ্র জাস্টিস জাস্টিস করতেছে, জাস্টিস। এই যে এখানে আমাদের নেতা নেত্রীরাও আছেন অনেকজন, তো আমরা আজকে তাদের সাথে একটু আলোচনা করব তাদের অনুভূতি কি। বাঙালি, আচ্ছা, আপনি তো একজন বাঙালি, তাও আজকে এই যে বাঙালি হয়ে আপনি বাংলাদেশের বিরুদ্ধে বলছি না, বাংলাদেশের একটা শ্রেণীর বিরুদ্ধে আপনি প্রতিবাদে সামিল হয়েছেন, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমার জন্মের পর থেকে আমি দেখে আসছি, সেই স্বাধীনতার পর থেকে যখন থেকেই কোনো নির্বাচনে কোনো দল, নতুন দল আসুক বা কোনো সরকার পতন হোক, যেটাই হোক, সবার উপরে গিয়ে হিন্দুদের উপরে টর্চারটা শুরু হয় এবং সেটা টর্চারের মাত্রা এত করুণ অবস্থা যে যেটা আর নেওয়া যাচ্ছে। আমরা বিভিন্ন সময় বলে বলে হয়রান। এখন আমরা জাস্টিস চাই যেন বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকে, কোনোভাবেই তাদের উপর কোনো অত্যাচার না হয়, বিভিন্ন যে ধরনের অত্যাচারের হয় সেগুলোর জন্য যেন আইন করা হয়, মন্ত্রণালয় করা হয় এবং ইনস্ট্যান্ট ঘটনা ঘটার, যখনই এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে তখনই যে তার আগে থেকে যেন প্রস্তুতি নেওয়া হয় যাতে হিন্দুরা সুরক্ষিত থাকে। এই জিনিসটা নিশ্চিত করার জন্যই আমরা আজকে দাঁড়িয়েছি। আপনি তো এই আন্দোলনে এসছেন, আপনি বরাবরই হিন্দুদের বিভিন্ন আন্দোলনে থাকেন। আজকের এই বিষয়টা নিয়ে আজকে এত মানুষ এসেছে, এইখানে আপনার অনুভূতি কি? আমি জানি আমাদের অনুভূতি, আমাদের হৃদয় ভারাক্রান্ত, আমাদের মা বোনেরা, হিন্দুরা বিশেষ করে নির্যাতিত হচ্ছে। আপনার অনুভূতিটা কি একটু শেয়ার করুন। আমার অনুভূতি হলো যে যখনই বাংলাদেশে কোনো ধরনের পরিবর্তন আসে, সে যে সরকারই আসুক, যে সরকারেরই পতন হোক, সবসময়ই সংখ্যালঘু এবং বিশেষ করে হিন্দুদের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে, অত্যাচার ঘটতে থাকে, জ্বালাও পোড়াও সব ধরনের বর্বরতা চলতে থাকে এবং এটা এভাবে তো চলতে পারে না। এটার একটা সুরাহা হওয়া দরকার এবং একটা পার্মানেন্ট সমাধান হওয়া দরকার এবং সেই প্রেক্ষিতেই আমি মনে করি যে সবারই একাত্ম হওয়া উচিত এবং এটা যাতে আর কখনো না হয়। বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু গোষ্ঠী আছে তারা শিক্ষিত, তারা উচ্চশিক্ষিত, তারা বিত্তশালীও, তাদের সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও তারা যে ধরনের বিচার পাওয়া উচিত সেটা কখনো তারা পায় না এবং কেউ এটা খেয়ালও করে না। এই জন্যই আমি মনে করি এটা এখন সামনে উপস্থাপন করা উচিত এবং সরকারি পর্যায়ে এটার একটা সমাধান হওয়া উচিত। তাদের জন্য নির্ধারিত কোটা, যাতে হিন্দুদের পক্ষে কথা বলার জন্য কেউ থাকে, সেই ব্যবস্থা করে দেওয়া উচিত। বেসিক্যালি আপনি চাচ্ছেন যে এটার সমাধান, এটার একটা স্থায়ী সমাধান হোক, যে বারবারই যাতে নির্বাচন হোক, ক্ষমতার পালাবদল হোক, যে কোনো উছিলাই হোক, পূজা হোক, পার্বণ হোক, ঈদ হোক, যাই হোক, কোনোভাবেই যাতে হিন্দুরা নির্যাতিত না হয় শুধু হিন্দু হবার কারণে। আমরা বাংলাদেশের সন্তান, পদ্মা মেঘনা যমুনা আমাদের ঠিকানা, আমি কে তুমি কে, আমরা সবাই বাঙালি, এইটাই হচ্ছে আপনার মেসেজ। তাহলে স্থায়ী সমাধানটা বলতে আপনি কি মনে করেন যে স্থায়ী সমাধানটা আমরা কি চাই? স্থায়ী সমাধানই তো আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের জেনারেশন কেন, তার আগের জেনারেশন থেকেও আমরা কলেজ ইউনিভার্সিটিতে যখন গেছি আমরা হিন্দু বলতে লজ্জা পাইছি। হ্যাঁ, তাই এইরকম কেন হবে? এরকম পরিবেশটা আমাদের নাই যে আমরা, হ্যাঁ, সেই জন্য যে আমরাও এরকম স্বাধীন
স্বাধীনভাবে আমাদেরও সব কিছু এরকম হবে, আমরা সাই হব না যে আমরা হিন্দু বলতে। আমরা এখন থেকে বাংলাদেশ তো আমাদেরও, ওখানে আমাদের জন্মভূমি, কেন আমরা সেখানে এরকম বিতাড়িত? কিছু হলেই আমাদের আমাদেরই দেশ, আর আমরা দেশ ছেড়ে যাব কেন? কোথাও যাব না, আমরা ওখানেই থাকবো এবং আমরা ওরা যেমন থাকে আমরাও সেরকম থাকবো। অবশ্যই অবশ্যই। এই যে সুন্দর এই আমাদের এই বৌদি বলেছেন যে আমরা দেশ ছেড়ে যাব কেন, ওরা যেমন থাকবে আমরাও থাকবো। তো আপনি এইখানে এসেছেন, তো আপনি কি মেসেজ দিতে চান এইখানে আমাদের এই হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে? অবশ্যই হিন্দু লাইফস ম্যাটার, কারণ আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, তাই না? বাংলাদেশে যদি যে কোনো জায়গায় কোনো সমস্যা হয় সেটা এসে পড়ে মাইনরিটিদের উপর, না হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কিন্তু কেন হবে? আমরা হিন্দু না, আমরা বাংলাদেশের নাগরিক, তাই না? আমরা এই মেসেজটা সবাইকে দিতে চাই যে সবার সমান অধিকার, তাই না? হিন্দু মুসলিম বৌদ্ধ এখানে কোনো কিছু না, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ। আমাকে মাইনরিটি কেন বাবা হবে? মাইনরিটি কি করে হয়? আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশি, আমি আমার অধিকার চাই। এই নির্যাতন বন্ধ হোক, সরকার এমন কোনো আইন করুক যেটা আমাদের সবার জন্য এক হবে, এটাই আমার একমাত্র মেসেজ। আপনার কোনো বক্তব্য আছে আজকের এই প্রেক্ষাপটে আমরা যেই কারণে এখানে এসেছি? অফকোর্স, কারণ আমাদের এখানে আসার উদ্দেশ্যটা এই পর্যায়ে কেন আমাদের আসতে হলো সেটা একমাত্র আমার যে কোনো কারণ অকারণে হিন্দুদের উপরে নির্যাতন, অত্যাচার, হিন্দুদের বাড়ি ভাঙচুর, ডাকাতি, লুটপাট, এটা কেন হবে? আমরা স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশ আমরা গড়েছি, আজকে লক্ষ লক্ষ হিন্দুদের জীবন দিয়েছি, লক্ষ লক্ষ মানুষের জীবনের তাগিদে, রক্তের তাগিদে আজকে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক। আজকে বুক ফুলাইয়া হাঁটি মানুষদের কাছে বলবো, কিন্তু যখনই দেখি মিডিয়াতে সামান্য কোনো কিছু কারণে অকারণে, আমি এই নির্যাতিত মেয়ে কলেজ থেকে যাবার পথে আমাকে একবার ধরছিল, তখন থেকে আমি অনেক কষ্ট, অনেক চোখের জল ফেলাইছি। মাতৃভূমি, জন্মভূমি, জননী জন্মভূমিচ্ছ স্বর্গদেবীও গড়িয়সী, স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ জন্মভূমি। সেই জন্মভূমিতে কত ব্যথা, কত ব্যথিত আমি ছাড়া কেউ জানে না। যুদ্ধ রক্তাক্ত সব কিছু সহ্য করতে পারি, কিন্তু নির্যাতন সহ্য করতে পারি না। কিভাবে মানুষকে মেসেজ দেওয়া হচ্ছে হিন্দু মাগিদের নির্যাতন করবা, মুসলমান বানাবা, পটাইয়ে তাদের সাথে সম্পর্ক করবা, এই মেসেজগুলো দেখার পরে আমার কাছে মনে হচ্ছে মানুষ না, এরা মানুষ রূপে পশুর চেয়েও খারাপ। একটা কুকুর দেখেন, এরা মানে সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি, জঙ্গিবাদী যারা। যখন এই দেশে ইউরোপ কান্ট্রিতে সবাই কুকুর পোষে, কুকুর কখনো মানুষ ছেড়ে দেয় না। আর একমাত্র মানুষ পারে মানুষকে খুন করতে, মানুষ পারে মানুষকে নির্যাতন করতে। এরা কি মানুষ? এরা মানুষ নামে কলঙ্ক। দ্বিতীয়বার আর কোনোদিন যেন বাংলাদেশে এরকম অবস্থা না দেখি, আমাদের রাস্তায় না নামতে হয়। মা বোনদের ইজ্জত সবারই একই, আপনিও মার জন্ম, মুসলমানও মায়ের জন্ম। আমিও সৌদি আরবে ছিলাম, সবাই আমাদেরকে রেসপেক্ট করছে। আমি জানি আসসালাম আলাইকুম মানে আল্লাহ তোমার উপর বর্ষিত হোক, আর নমস্কার আপনি শান্তি পান, একই অর্থ। কিন্তু এই মানুষ মল্লে ভালো কাজ করলে স্বর্গে, খারাপ কাজ করলে নরকে। যেসব মানুষ এই যে দিনের পর দিন নারী নির্যাতন করছে, এরা কি জানে যে আমার মরার পরে আমার দেহটা কোথায় যাবে? তো একবার আসুন, ভেবে দেখুন আমরা কি কাজ করতেছি। আমরা এই দুনিয়াতে আসছি সামান্য অল্প দিনের অতিথি, কারণ আমার দ্বারা কেন মানুষ ব্যথা পাবে, কষ্ট পাবে, এই কাজ যেন আমরা কোনোদিন আর না করি। আমরা শপথ নেই, আমরা মানুষ, আমাদের কোনো হিন্দু, খ্রিস্টান, মুসলমান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা একমাত্র মানুষ শপথ করবো আজকে যে পৃথিবীর অল কান্ট্রি বিদেশিরা কিভাবে মানুষকে সাহায্য করে, আর আমরা মানুষ হয়ে কেন মানুষকে খুন করবো, নির্যাতন করবো? এবং সেটা নিজ দেশে বাংলাদেশ সেটা হিন্দু সেফ, অল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব সেফ, নোবডি ক্যান কিলিং এনিবডি। এটা সবার, এটা এবং এটা আমাদের নিজ দেশে, নিজ জন্মভূমিতে, জন্মভিটায় আমরা আমাদের অধিকারটা প্রয়োগ করতে পারি না। এবং এইখানে আমরা যাদের সাথে কথা বলেছি সবারই একই বক্তব্য যে আমরা একই দেশের মানুষ, একই মাটি
মাটির মানুষ, একই আলো বাতাসে বড় হয়েছি। আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না। এই দেশে আমরা সমান প্রতিষ্ঠা চাই, সমান সম্মান, সম্মান, অধিকার প্রতিষ্ঠা চাই। আমাদের সামনে এখানে আরেকজন ভদ্রমহিলা আছেন, তিনি এই আন্দোলনের এই বিক্ষোভে সামিল হয়েছেন। আপনার বক্তব্য। অবশ্যই, আমার নাম জ্যোতি দত্ত পুরকায়স্থ। আমার ক্যানাডায় জন্ম, ক্যানাডায় বড় হয়েছি, কিন্তু ছোটবেলা থেকে এসব গল্প শুনে আসছি যে আমরা কিভাবে দিনের পর দিন নির্যাতিত হয়েছি। আমার দাদুকে মারা হয়েছিল সংগ্রামের সময়, তো আমরা একটা ভুক্তভোগী পরিবার সেই অর্থে, তো সেটা ছোটবেলা থেকেই শুনে আসছি। দেশে গিয়েছি 2 বার, এবং এখানে দাঁড়িয়ে আজকে অনেকে নির্যাতনের কথা অলরেডি বলেছেন, এবং আমরা সবাই জানি যে কি হচ্ছে। এখন যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কি আবদার করছি। আজকে যে আমরা সামিল হয়েছি সবাই এই আন্দোলনে বা এই প্রোটেস্টে, আমরা কেন হয়েছি, আমরা কি চাই? আমরা জাস্টিস চাই। এখন কেউ প্রশ্ন করতে পারে জাস্টিসটা কিভাবে, কারণ জাস্টিস তো শুধু বললেই হলো না, কি করতে হবে। বা আমরা বাংলাদেশি গভর্নমেন্টের কাছ থেকে এই মুহূর্তে প্রত্যাশা করার মতো কিছুই নেই, কিন্তু আমরা যেখানে আছি, আমরা ক্যানাডায় আছি, আমাদের নেশনের কাছ থেকে অবশ্যই আমাদের হেল্প চাওয়ার থাকতে পারে, আবদার থাকতে পারে, এবং সেটাই আমরা আজকে রাখতে চাই। তো আমি সেই বিষয়ে বলবো, আজকে আমাদের মোট 3টে আবদার। প্রথম হচ্ছে পাবলিক কন্ডেমনেশন। আমরা পার্লামেন্ট, মানে ক্যানাডার যে পার্লামেন্ট, মেইন পার্লামেন্ট, সেখান থেকে আমরা চাই যে একটা পাবলিক কন্ডেমনেশন যাক, ইন্টারন্যাশনাল লেভেলে যাক। তারা সেই লেটারে যেন স্পষ্টভাবে বলে যে তারা এই জিনিসটার প্রতি ঘৃণা জানাচ্ছে, মাইনরিটিসের প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, এই হত্যাকাণ্ডের প্রতি, সব কিছুর প্রতি তারা তীব্রভাবে ঘৃণা ও সেটাকে ধিক্কার জানাচ্ছে। আমরা সেটা চাই তাদের কাছ থেকে। তখন এখানেও টনক নড়বে, এবং এটা একটা এক্সাম্পল সেট হবে যখন ইন্টারন্যাশনাল লেভেলে মেসেজটা যাবে। দ্বিতীয়ত, এইখান থেকে কোনো ব্যবস্থা করা, যে এখন অনেক পরিবার এক কাপড়ে বাড়ি ছেড়ে বের হয়ে আসছে। আমরা দেখেছি ইন্ডিয়ান বর্ডারে গিয়ে তারা এখন নদী পারে আটকে আছে, না পারছে ঘরে ফিরে যেতে, না পারছে এগিয়ে যেতে। তো এই যে মানুষরা, তাদের কাছে কাপড় নাই, তাদের কাছে খাদ্য নাই, তাদের পুরো আশ্রয়হীন, অনাথ হয়ে তারা রাস্তায় বেড়াচ্ছে। তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করা এখান থেকে, যদি আমরা ফান্ডস তুলি। এবং তৃতীয়ত, যেটা সব থেকে বেশি আমরা জোর দিচ্ছি এটার উপরে, সেটা হচ্ছে রেফিউজি সিস্টেম। যে এইখানে যদি এই মানুষগুলোকে, আমাদের যারা মাইনরিটি, যারা হিন্দু আছেন, বুদ্ধিস্ট আছেন, খ্রিস্টান আছেন, পার্টিকুলারলি হিন্দু গ্রুপদের উপরে এই মুহূর্তে যেভাবে নির্যাতন হচ্ছে, তাদেরকে যদি এইখানে আশ্রয় দেওয়ার কোনো একটা ব্যবস্থা আমরা বের করতে পারি, এক্সপ্রেস ভিসা দিয়ে, যাতে ওরা এখানে আসে অন্তত অভয় হয়ে বাঁচতে পারে, নিরাপদ জীবনযাপন করতে পারে। এবং এইখানে এসে যখন শিরদাঁড়া খাড়া হয়ে যাবে, তখন প্রতিবাদ করাটা আরও অনেক ইজিয়ার। কিন্তু নিজের লাইফ যখন আতঙ্কের রিস্কের মধ্যে, তখন আসলে সেটা করা যায় না। তো আমরা এই জেনারেশনের হয়ে আমরা এটাই চাইছি। আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে কথা বলছি, আমরা বলছি না কোনো রিলিজিয়াস গ্রাউন্ডসে কথা, আমরা বলছি না কোনো সেক্টেরিয়ান কথা, আমরা বলছি কমপ্লিট একটি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং সেটাকে এইভাবেই হ্যান্ডেল করা হোক যেভাবে ইউনাইটেড নেশনস করে থাকে। থ্যাংক ইউ দর্শক, এই যে অনেক সুন্দর মতামত এসছে, সবারই একই বক্তব্য যে আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি। সেই দেশ মুসলমানদের যেমন দেশ, সেই দেশ হিন্দুদেরও সেই দেশ, বৌদ্ধদেরও সেই দেশ, খ্রিস্টানদেরও সেই দেশ। আমরা সেই দেশ ছেড়ে কোথাও যাব না, কিন্তু আমাদের সেই দেশে অধিকার সুপ্রতিষ্ঠিত হোক, সেইটাই কিন্তু সকলের চাওয়া। তো এইখানে আরেকজন, আপনার নাম কি? কিশোর সূত্রধর। কিশোর সূত্রধর, আপনি বাংলাদেশের বাড়ি কোথায়? মৌলভীবাজার সিলেট। মৌলভীবাজার সিলেট। আপনার কি অবস্থা? আপনি বাংলাদেশে, আপনার পরিবার পরিজন নিশ্চয়ই অসহায় অবস্থায় আছে, আমরা দেখছি আপনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত। হ্যাঁ, অবশ্যই আমরা দুশ্চিন্তাগ্রস্ত আছি। আজকে এখানে আসি আমরা একটাই দাবি, একটাই কারণ, যে প্রতিটা নিয়ত বাংলাদেশে যে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন যদি হয়, তাহলে কেন সংখ্যালঘু এই নির্যাতন নিপীড়িত হবে? এটা হচ্ছে আমার বিবেকের কাছে প্রশ্ন। যেহেতু বাঙালি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান মিলিয়ে আমরা সবাই আছি, তাহলে আমাদের দাবি তো একটাই, কোনো কিছু সমস্যা হলে এই সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু খুব বেশি সমস্যার সম্মুখীন হয়। ঘর ছাড়তে হয়, ইন্ডিয়ার বর্ডার আসতে নিতে হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অসুবিধা হয়। এই সামাজিক নিরাপত্তা সবার দায়িত্ব আমাদের নিতে হবে। এই সনাতন ধর্মাবলম্বীদের সবার দায়িত্ব আমাদের নেওয়া একান্তই জরুরি। এখানে আমরা অনেক বাধাগ্রস্ত হচ্ছি প্রতিনিয়ত, কিন্তু আমরা আজকে থেকে নেই, অনেক
মানে পূর্ব লগ্ন থেকে, আমাদের জন্মলগ্নের আগ থেকেই আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। যাতে করে আর কখনো এই সমস্যার সম্মুখীন আমরা হতে না পারি, সেদিকে আমাদের উচ্চ মধ্য সব নিম্ন মধ্যবিত্ত মানুষদের আমরা এগিয়ে আসতে হবে, যাতে এই সমস্যার সম্মুখীন আমরা না হই। এবং সবার নিরপেক্ষ এই সমঝোতা দাবি আমরা জানাচ্ছি। আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছে কানাডার মাটিতে, যাতে আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা সবাই যেন সুরক্ষিত থাকে, সবারই আত্মীয়স্বজন আছে তারা যেন সুরক্ষিত থাকে, এই দাবি আমাদের। এই দাবি জানিয়ে আজকে আমি প্রতিবাদ জানাই, এখানে তীব্র নিন্দা জানাই। যারা এই কাজে জড়িত তাদের শাস্তি দাবি আমি জানাই আপনাদের কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন কানাডার টরন্টো শহরের ডেন্টোনিয়া পার্ক এলাকায় শহীদ মিনারের পাদদেশে বাংলাদেশি হিন্দু এবং সংখ্যালঘুদের বিশাল প্রতিবাদ। আপনারা জানেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের হিন্দুদের ওপর তথা সংখ্যালঘুদের ওপর নেমে এসেছে এক ভয়াল সন্ত্রাস। তারা ভয়ার্ত, তারা অত্যাচারিত, তারা নিপীড়িত, আক্রমণের শিকার। এই আক্রমণ থেকে তারা মুক্তি চায়, এই আক্রমণ থেকে তারা নিষ্কৃতি চায়, তারা স্বাধীন সার্বভৌমভাবে স্বাধীন নাগরিক হিসাবে বাঁচতে চায়। তো আমরা এই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে এই যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন বিরোধী একটি প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য, জনসমুদ্র তৈরি হয়েছে। তারা সবাই বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ তাদের অন্তরে, বাংলাদেশের মানুষ তাদের অন্তরে। আমরা সেখানে অধিকার নিয়ে, সম অধিকার নিয়ে, আমাদের জন্মভিটার প্রতি অধিকার নিয়ে সেখানে আমরা থাকতে চাই। সেই মানসিকতা নিয়ে স্বদেশের সাথে, স্বদেশের এই বেদনাক্ত মুহূর্তে তাদের সাথে সহমর্মিতা জানাতে আসুন। আপনার নাম কি? আমার নাম শিউলি শিকদার। শিউলি শিকদার, আচ্ছা। তো বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আপনার অনুভূতি? এটা কি বলবো দাদা, অনুভূতি আসলে খুবই দুঃখজনক। 71-এ শুনেছি আমার জন্ম হয়েছে, বাট আমরা জানতাম না কি সিচুয়েশন। গল্প শুনেছি, গল্প শুনে খুব কান্না লাগতো, খারাপ লাগতো। তখন তো একটা সিচুয়েশন ছিল যে দেশভাগের জন্য সবাই মারামারি করে, পাকিস্তানের সাথে একটা যুদ্ধ ছিল, প্রচুর হিন্দু মেরেছে, হিন্দুদের বাড়িঘর ধ্বংস করেছে, কিন্তু তারপরেও জিনিসটা থামে নাই। সমানে কিন্তু আমাদের মনে হয় না ওখানে হিন্দু থেকে যে আমরা আসলে পাকিস্তানে আছি না বাংলাদেশে আছি। একই সিচুয়েশন ঘটছে, কোনো কিছু কন্টিনিউয়াসলি কোনো কিছু হলেই হিন্দুদের উপরে, যে দলই জিতার পরে দেখা যাচ্ছে হিন্দুরা যেমন পাঠার বলি বলে না, অমনি একটা অবস্থা। বাট তারপরে প্রতিনিয়ত হচ্ছে, ছোটোখাটো হয়, কিন্তু এবার যেটা হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক, যেটা আসলে সহ্য করা যায় না। এটা আমাদের জন্য খুবই, আমাদের জেনারেশনের জন্য আসলে সারা পৃথিবীতেই এখন আমরা ভয় পাই যে কি হবে। এটা আন্দোলনটাতে আমাদের মানুষও ছিল, এই আন্দোলনে সবসময় আমরা হিন্দুরা থাকি বা যতদূর চেষ্টা করি, তারপরে না থাকলেও আমরা নিরীহই থাকি, আমরা কোনো দলে যাই না, কারো ক্ষতি করি না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো নজিরে নাই যে হিন্দুরা ক্ষতি করে অন্যদের, নট অনলি মুসলিম, অন্যদের। কিন্তু আমাদের এই বাংলাদেশের মুসলিমরা যেভাবে এরা এত স্বৈরাচারিতা দেখাচ্ছে, এটা আসলে প্রচণ্ড দুঃখজনক। আমরা এটা মানি না, মানা উচিত না। তাই সেই জন্যই আমরা আজ আন্দোলনে নেমেছি যে একদিন, এটা তো আশা থাকাই উচিত যে একদিন এটার একটা সমাধান হবে, যে আমরা যেন সবাই মানুষ হিসেবে বাঁচতে পারি, না হিন্দু না মুসলিম। এটাই। বৌদি, আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো, কালকে থেকে আমরা প্রতিবাদ জানাইতেছি। আমরা যখন এখানে প্রতিবাদ জানাচ্ছি এটা বন্ধ হোক, এই মুহূর্তে আমার এক বন্ধু এসে বলল ঢাকা জয়দেবপুরের পুরা গ্রাম জ্বালাই দিতেছে, যেখানে আমাদের প্রতিবাদ চলতেছে এই টরন্টো শহরে ডেন্টোনিয়া পার্কে। সেই মুহূর্তে আমার এক বন্ধু এসে বলল, বৌদি দেখেন সারা জয়দেবপুর জ্বালাই দিতেছে। এটা এত দুঃখজনক দাদা, এটা বোঝাইয়া পারবো না যে মানুষ এই মুহূর্তে যে শিশুটার জন্ম হয়েছে তার মরণ অবধারিত, মানুষকে কেন মারতে হবে? সেটাই আমি চাই যে মানবতাই হোক মানুষের ধর্ম, মানুষ মানুষকে ভালোবাসো, মানুষ মানুষের জন্য কাজ করবে। কিন্তু কেন তারা এগুলি করে? এত শান্তির ধর্ম হয়ে অশান্তির কাজ কেন তারা করতেছে, এটা আমার কোনোদিনই মাথায় আসে না। হ্যাঁ, এইটুকুই দাদা বলার। খুবই খারাপ লাগছিল যে এই মুহূর্তে আমার বন্ধু এসে বললো কি যে দেখেন বৌদি আমরা প্রতিবাদ করছি আর জয়দেবপুরের পুরো গ্রাম
জ্বালাই দিতেছে। আমি জানি না এটা কবে। যাই হোক দর্শক, মানুষ মানুষকে ভালোবাসুক, এইটাই কিন্তু আমরা চাই। আমরা আমাদের সবসময় প্রতিবাদ হোক আর বিক্ষোভ হোক, যখনই যাই করি আমরা কিন্তু একই মেসেজ সবাইকে দিতে চাই যে মানুষ মানুষকে ভালোবাসুক, আমাদের দেশটা আমাদের পৃথিবীটা বাসযোগ্য হোক।